নাভিতে তেল মালিশ জানবো এ বিষয়ে বিস্তারিত তথ্য। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে। শীতের স্নান ও নিস্তেজ ত্বকে বলিরেখার উদয়। ঘরোয়া টোটকা ও তার প্রয়োগের তত সময় নেই সারাদিনে। এদিকে নামি দামি পণ্য মুখে মেখেও কাজ হচ্ছে না। সহায় হতে পারে দিদিমা ঠাকুমার থেকে শেখা প্রাচীন টোটকা, আর তা হলো নাভিতে তেল মালিশ। নাভিকে প্রাচীনকাল থেকেই শরীরের কেন্দ্রীয় শক্তিস্থল হিসেবে দেখা হয়। তেল মালিশ করলে ত্বকে ও শরীরে পুষ্টি যোগানের কাজও সহজ হয়ে যায়। স্নায়ুর উত্তেজনাকে প্রশমিত করার পাশাপাশি হজমের সমস্যা মেটাতেও এই প্রথা অনুসৃত হতো সাবেককাল থেকে। একই সঙ্গে ত্বকের জেল্লা ফেরাতেও এই টোটকা কার্যকরী হতে পারে। তবে কেবল একটি তেলের উপর ভরসা না করে কয়েকটি উপকরণ দিয়ে বিশেষ মিশ্রণ বানিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন মুম্বইয়ের পুষ্টিবিদ শ্বেতা সাহ। শিখে নিন বা জেনে নিন সেই বিশেষ প্রকারের তেল। এই তেল বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন। 1 টেবিল চামচ কুমকুমাদি তেল, 1 টেবিল চামচ আমন্ড অয়েল, 1 টেবিল চামচ নারকেল তেল, অর্ধেক টেবিল চামচ কাস্টার্ড অয়েল, অর্ধেক টেবিল চামচ রোজ হিপ তেল, 4 থেকে 5 ফোঁটা ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েল, 3 থেকে 4টি কেশর। তো কিভাবে বানাবেন এই তেল? একটি ড্রপার যুক্ত বোতলে প্রত্যেকটি তেল মিশিয়ে নিন, তার মধ্যে কেশরগুলি ঢেলে দিন। প্রায় 2 থেকে 3 দিন ধরে এই অবস্থায় রেখে দিন। একবার বানিয়ে নিলে রোজের ঝক্কি পোহাতে হবে না, উপরন্তু তার প্রয়োগে কোনো বাড়তি খাটনি নেই। কিভাবে ব্যবহার করবেন? রাতের বেলা 3 থেকে 4 ফোঁটা তেল নিয়ে নাভিতে মালিশ করুন। ব্যবহার করার আগে অল্প গরম করে নিলে বেশি ভালো ফল পাবেন। খানিকক্ষণ ঘড়ির কাঁটার দিকে, খানিকক্ষণ ঘড়ির কাঁটার উল্টো দিকে হাত ঘুরিয়ে মাসাজ করতে হবে। 4 থেকে 6 সপ্তাহ একটানা রোজ এই নিয়মে মালিশ করলে ভালো ফল পাবেন। কি কি উপকারিতা এর? ত্বকের বলিরেখা মিলিয়ে যেতে পারে ধীরে ধীরে। স্টেচ মার্কও দূর হতে পারে। ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করবে। শীতে স্নান হয়ে যাওয়া মুখে জেল্লা ফিরিয়ে ত্বক টান টান করে তুলতে পারে এই ঘরোয়া টোটকা।